হঠাৎ করে মেরে দিলে কেন? কি বলেছিল? কি করেছিল? মারলে কেন ভাই? মারলে কেন? বন্ধু হতো তো এত মাথা গরম হয়ে গেল। মাথা গরম হয়ে গেল, মেরে দিলে। মারলে কেন ভাই? অমিত মারলে কেন? ছুরিটা কোথায় ছিল? বাড়িতে? বাড়ি থেকে ছুরিটা নিয়ে এলে? হ্যাঁ কি গো, ছুরিটা বাড়ি থেকে নিয়ে এলে? অমিত ছুরিটা বাড়ি থেকে নিয়ে এলে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কথা হয়েছে। ছুরিটা কি বাড়ি থেকে নিয়ে এলে? না, হঠাৎ করে মাথা গরম হয়ে গেছিল, মেরে দিলে। কি হলো, ঘটনাটা কি হলো ভাই? হ্যাঁ স্যার, অমিত যতটুকু শুনেছি এখানে কালকে গণেশ পুজোর একটা অনুষ্ঠান ছিল, খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, সব বন্ধুবান্ধবরা খাওয়া দাওয়া করছিল, করার পরে ওই খাওয়া দাওয়া আসলে বন্ধুবান্ধবের যেটা হয় কথা কাটাকাটি হয় শুনেছি, কথা কাটাকাটির সময় নিজেদের মধ্যে ঝুট ঝামেলা, তারপরে এরকম কিছু নাইফ স্ট্যাপিং হয়েছে শুনেছি। একজনের ওই নাইফ স্ট্যাপিং হয়ে একজন বল হয়েছে শুনেছি। এর থেকে শুনলাম তো যে মারা গেছেন তিনি নাকি একজন ভালো ফুটবলার। হ্যাঁ, এলাকার খুবই পরিচিত এবং ইয়াং ছেলে, আমার ভাইয়ের মতনই হয় অ্যাকচুয়ালি, আমার ভাইয়ের নিজের বন্ধুরই ছিল। আনফর্চুনেট ঘটনা ঘটে গেছে, এখন কি করা যাবে বলুন। মেরেছে সে তো একটা মৌরির কাজ করে। শুনেছি, এটাও শুনেছি, কারণ সেও যেহেতু এলাকার পরিচিত। আচ্ছা, কিছু নিজেকে একটা অন্য জায়গায় এস্টাবলিশ করার চেষ্টা করছিলেন কদিন ধরে, এটাও অবশ্য অন্য জায়গায় বলতে দেখুন, সেগুলো তো তাদের ব্যক্তিগত ব্যাপার, কে কীভাবে কাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে সেগুলো তো আর আমাদের জানার কথা নয়। এলাকার পরিচিত মানুষ হিসেবে যেটুকু জানি সেটুকুই, মুখ চেনাচেনি হিসেবে যতটুকু জানা সেটুকু আমরা জানতেই পারি। এবার কার ভেতরে কী আছে, কে কী চিন্তা করছে, কীভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে। আপনার পাড়া থেকে একজন খেলোয়াড় হারিয়ে গেল, এটা কি বলবেন? খুবই দুঃখজনক, শুধু নয় খেলোয়াড়ের থেকে বড় কথা হচ্ছে একটা জীবন চলে গেল, জলজান্ত জীবন, তাই না? খেলোয়াড় তো সে পড়ে, আগে তো সে একজন মানুষ। এবং আমার নাম অরিজিৎ দেবনাথ। অবশ্যই আতঙ্ক আছে, এবং আমরা বহুদিন ধরে এটা বলেছি, প্রশাসনকেও বলেছি যে এলাকায় আপনার নিয়ম পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি ক্যামেরা দেওয়ার কথা, সেগুলো এখনও পর্যন্ত কোনো গুরুত্ব দেয়নি প্রশাসন। আশা করি ঘটনার পর প্রশাসন সেগুলো একটুখানি নজর দেবে। যথেষ্ট, যে কোনো একটা এলাকায় যদি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বেড়ে যায় বা এই ধরনের যদি ক্রাইম বেড়ে যায়, বিশেষ করে ইয়াং ছেলেপেলেদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে, সেটা তো অবভিয়াসলি একটা টেনশনের কারণ তো বটে। আজকে ওর হয়েছে, কালকে হতে পারে আমার ফ্যামিলির কারো হতে পারে, আমার হতে পারে এরকম কোনো ঘটনা, হয়তো একটা তুচ্ছ ঘটনা নিয়ে। কারণ যতটুকু শুনেছি খুব সামান্য কথা কাটাকাটি বন্ধুদের মধ্যে, সেই নিয়ে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল। একটা সামান্য যদি একটা তুচ্ছ ঘটনা নিয়ে এত বড় কিছু হয়ে যায়, ডেফিনেটলি সেটা তো একটা চিন্তার বিষয়, শুধু আমাদের জন্য না, একটা সমাজের জন্য এটা চিন্তার বিষয়, তাই না? মেরেছে তার মা নাকি তাকে বাধা দিয়েছিল, ছুরিটা আনতে মানা করেছিল। বলতে পারবো না, এত ডিটেলে বলতে পারবো না, কারণ যতটুকু শুনেছি, যতটুকু কানে এসছে ততটুকুই, এর থেকে বেশি বলতে পারবো না। আমার নাম অরিজিৎ দেবনাথ। থ্যাংক ইউ। क्या हुआ था, कितना आदमी अरेस्ट हुआ? एक आदमी अरेस्ट हुआ है अभी, कल का जो इंसिडेंट हुआ है उसमें एफआईआर हुआ है, इन्वेस्टिगेशन चल रहा है, बाकी इन्वेस्टिगेशन के बाद पता चलेगा। ओके सर, थैंक यू। हाँ, ठीक है।